যন্ত্রের মধ্যে কিন্তু প্রচুর কাঁকড়া পড়েছে, দেখা যাচ্ছে প্রচুর কাঁকড়া রয়েছে। ভিতরে কিন্তু প্রচুর কাঁকড়া কামড়া কামড়ি করছে, ঘাস দিয়েছি তাও কিন্তু কামড়া কামড়ি করছে। শুধু কাঁকড়া পড়েছে, কাঁকড়া 6 লাখ। আমাদের আরো একজন চলে এসছে গোষ্ঠকা কাঁকড়া নিয়ে। অনেক কাঁকড়া প্রচুর পড়েছে, তার খুব আনন্দ লেগেছে মনে। তো আমাদের এই গোষ্ঠকে কিন্তু সব কাঁকড়া, যত কাঁকড়া হয় কিন্তু সব নিয়ে যায় বাঘাযতীনে বিক্রি করতে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু নিয়ে চলে এসেছি আরো একটা কাঁকড়া ধরার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, কাঁকড়া ধরবো আজকে, কিন্তু আমরা সুন্দরবন জঙ্গল থেকে কাঁকড়া ধরবো। সুন্দরবন জঙ্গলে যে ফিশারিগুলি হয়, সেই ফিশারিগুলিতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কাঁকড়া চাষ করি। আর যে সেই ছোট ছোট আমরা আটটু কাঁকড়া ফেলি, সেই আটটু কাঁকড়া কিন্তু এখন প্রচুর পরিমাণে বড় হয়েছে, আমরা আগে ফেলেছিলাম। আর সেই কাঁকড়া কিন্তু কাশিকা চাষ করেছে, আর সেই কাশিকা কিন্তু যন্ত্রপাতি রেখেছিল, জোয়ারের জল কিন্তু ঢুকছে ফিশারিতে। আর জোয়ারের জল ঢোকার কারণে কিন্তু যন্ত্রের পাতার কারণে কিন্তু কাঁকড়াগুলো যন্ত্রে এসে ঢোকে। তো চলো আমরা যাবো এখন যন্ত্রটা টেনে তুলবো। আর যন্ত্র টেনে তোলা মানে কিন্তু সুন্দরবনের বিখ্যাত সেই কাঁকড়া প্রচুর পরিমাণ পড়বে। তো চলো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর ধামাকাদার হতে চলেছে। বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তুমি লেটস গো। আজকের দুপুরবেলা চলে এসেছি সবে দ্বাদশীর গণ, আর এই দ্বাদশীর গণে চলে এসেছি কাশিকা সেই জোকালের মধ্যে। এই জোকালে কিন্তু কাঁকড়া পড়বে। একবার আমরা ঝেড়ে দিয়ে গিয়েছিলাম ফিশারির দিকে, আর একবার ঝাড়তে চলে এসেছি। যন্ত্রের মধ্যে কিন্তু প্রচুর কাঁকড়া পড়েছে, দেখা যাচ্ছে প্রচুর কাঁকড়া রয়েছে। যন্ত্র তোলা মাত্র কিন্তু 3-4-5 কেজি মতো কাঁকড়া পড়েছে। ভিতরে কিন্তু প্রচুর কাঁকড়া কামড়া কামড়ি করছে, ঘাস দিয়েছি তাও কিন্তু কামড়া কামড়ি করছে। শুধু কাঁকড়া পড়েছে, কাঁকড়া 6 লাখ। আর সব কাঁকড়া কিন্তু যে করে দেখাচ্ছে সব কিন্তু মেয়েদের কাঁকড়া রয়েছে, অথবা মেয়ে কাঁকড়া। আর ডিম লোড রয়েছে কিন্তু কাঁকড়াগুলোর মধ্যে, সেই জন্য নিয়ে নিয়েছে। আর এই এখানে নদী থেকে ডাইরেক্ট ফিশারির মধ্যে জল ঢোকে, আর যন্ত্রটা এখানে পাতা রয়। আর এই যন্ত্রের মধ্যে কিন্তু যা কাঁকড়া পড়বে সব কিন্তু ডিম কাঁকড়া পড়ে। কেননা ডিম কাঁকড়া হয়ে গেলে ওরা ফিশারি থেকে কিন্তু নদীতে পালাবার চেষ্টা করে। আর যখন পালানোর চেষ্টা করে তখন কিন্তু এই যন্ত্রের মধ্যে গিয়ে পড়ে, নদীতে আর পালাতে পারে না। সব কাঁকড়া এই বালতির মধ্যে নিয়ে নিলাম। তো চলো, কাশিকা উপরে উঠে গিয়েছে, কুঁজিতে চলে যাচ্ছে, কাঁকড়াগুলো বাঁধবে। আর এখানে যন্ত্রটা রেখে দিয়েছে, কাঁকড়াগুলো কামড়া কামড়ি করছে, তার জন্য তাড়াতাড়ি করে বেঁধে নিয়ে কিন্তু তারপরে যন্ত্রটা পাতা হবে। আর এখানে দেখো ফিশারির মধ্যে প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে। আর বেশ কয়েকদিন আগে ওখানে আমরা কাঁকড়া ধরেছিলাম, কাঁকড়া ধরে পারছিলাম না। তো চলো তাহলে ভিতরে চলো। কাঁকড়াগুলো কুজির মধ্যে নিয়ে চলে এসছে। আর এখানে দেখো পুরো এক বালতি লোড কাঁকড়া রয়েছে এই বালতিটার মধ্যে। আর এই পাশেও ক্যারেট রয়েছে, এই ক্যারেটের মধ্যে প্রচুর কাঁকড়া রয়েছে, ঝাড়বো। কাশিকা চলে এসছে, এবারে কিন্তু কাঁকড়াগুলো সব বেঁধে নেবে আস্তে আস্তে করে। খুব তাড়াতাড়ি কাঁকড়া বাঁধতে পারে কাশিকা, প্রচুর তাড়াতাড়ি বাঁধে কিন্তু। কাঁকড়া বাঁধার জন্য দই রয়েছে। আর ভিতরের বালতি কাঁকড়াগুলো রয়েছে, আর কামড়া কামড়ি করছে। এই কাঁকড়ার দাঁড়াগুলো কিন্তু প্রচুর পরিমাণ ধারালো হয়, হাত দিলে কিন্তু একদম একটা কাঁকড়া কিন্তু পুরো 30 সেকেন্ডের ভিতরে বেঁধে নিচ্ছে।
আমাদের আরো একজন চলে এসেছে গোষ্ঠকা কাঁকড়া নিয়ে। অনেক কাঁকড়া প্রচুর পড়েছে, তার খুব আনন্দ লেগেছে মনে। এই কাঁকড়া কটা কিন্তু 2-3 হাজার টাকা কাঁকড়া রয়েছে। এই কাঁকড়া কটা নিয়ে এসেছে, দেখো এই কাঁকড়া কটা নিয়ে চলে এসেছে গোষ্ঠকা। হাফ ব্যাগ কাঁকড়া রয়েছে, 10 মিনিট লেগেছে, 15 মিনিট কাঁকড়া কটা দেখো কিন্তু মেয়ে কাঁকড়া রয়েছে। টাইম ধরবে কোপাল গোষ্ঠকা উঠে বাড়া করলে হবে না, আগে থাকতে বাইরে যাবো দরকার নেই। তো এই কাঁকড়াগুলো বিক্রি করতে যাবে, তাই জন্য কিন্তু ছটফট করছে, তাড়াতাড়ি করে বাঁধছে। কালকে রাত্রে কাঁকড়া কখন যাবে? কাঁকড়া 9:30 যাবে। কোথা থেকে? লক্ষ্মীকান্তপুর থেকে। যাবে। তো আমাদের এই গোষ্ঠকে কিন্তু সব কাঁকড়া, যত কাঁকড়া হয় কিন্তু সব নিয়ে যায় বাঘাযতীনে বিক্রি করতে। আর আজকে একটু তাড়াতাড়ি যাবে, তাই জন্য এসে ছটফট করছে, কাঁকড়াগুলো নিয়ে নিতে হচ্ছে। আর কাশিকাও কিন্তু তাড়াতাড়ি কিন্তু বেঁধে নিচ্ছে কাঁকড়াগুলো। আর এই কাঁকড়াটার ডিম দেখো, সে পুরো ভিতরে বার হয়ে যাচ্ছে দেখি। আর এই কাঁকড়াটার কিন্তু এতটা পরিমাণ ডিম হয়েছে, ডিম কিন্তু ভেতর থেকে বার হয়ে আসছে। এটা কিন্তু মেয়ে কাঁকড়া। অসংখ্য অসংখ্য ডিম রয়েছে। আমাদের কাঁকড়া বাঁধতে বাঁধতে পুরো শেষে পর্যায়ে চলে এসেছি। আর গোটা কত কাঁকড়া রয়েছে, কাশিকা একটা বাঁধছে, আর এখানে 4-5টা মতো কাঁকড়া রয়েছে, আর সব গাল হাঁ করে রয়েছে। এই কাঁকড়া কটা বেঁধে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর এখানে পরপর সব বালতির ভিতরে কাঁকড়াগুলো বেঁধে বেঁধে রেখে দিচ্ছে, আর এটা বাঁধছে। আর এখানে যে কাঁকড়াগুলো এর মধ্যে আছে, আর এর মধ্যে কিন্তু যে ছোট ছোট কাঁকড়াগুলো সব এর মধ্যে রাখা হচ্ছে। আর এইগুলো কিন্তু আমাদের সুন্দরবনের এক ধরনের গাছপাতা। এই পাতাগুলো দেওয়ার কারণে কিন্তু কাঁকড়া কামড়াকামড়ি করতে পারে না, সেই জন্য এই পাতাগুলো দেওয়া। আর আমাদের সুন্দরবনে দেখো পাতাগুলো দেখো না এরকমই হয়। এগুলো হচ্ছে বানি গাছের পাতা। কি এসএম পাল্লাটা কি? হ্যাঁ, একটা দিন তো গেছেন। এসএম 350 ডবল এসএম লেখ, 600 লেখ। এই দিন এফটি লেখ 650। আর তুই কর 650। আর 650 থাকলো। ষাট কেজি 300। বানতে হবে বাবা, চিংড়ি যাবে। এতক্ষণ কিন্তু যে কাঁকড়াগুলো পড়েছিল সেই কাঁকড়াগুলো কিন্তু ধরে আমরা বেঁধে নিয়ে ভালোভাবে ব্যাগের মধ্যে আমরা বেঁধে নিয়েছি। কেননা ওই কাঁকড়াগুলোকে নিয়ে কিন্তু এখানে বাড়িতে গিয়ে আবার কাশিকার চলে যাবে টোটো ভাড়া করে। আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশন রয়েছে, সেখানে যাবে। আর লক্ষ্মীকান্তপুর থেকে যাবে কিন্তু বাঘাযতীন, গোষ্ঠকা নিয়ে যাবে বাঘাযতীনে। তো চলো আজকের কাঁকড়া ধরার ভিডিও বা এই কাঁকড়া বাঁধার ভিডিও, সরাসরি যন্ত্র তুলে কাঁকড়া ধরার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে। কারণ আমি কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। তাহলে তোমাদের চলো ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হবে কাল ঠিক এরকম কোন ইন্টারেস্টিং ফিশিং ভিডিও। ততক্ষণ জয় হিন্দ। আর তোমার দোকানে কেমন গরম পড়ছে বলতে ভুলো না।